স্বাধীনতার 4.5 দশকে দেশের আর্থিক খাত পাড়ি দিয়েছে বহু পথ। যত বড় হয়েছে আকার, বিভিন্ন সময় সামনে এসেছে অনিয়ম আর বিশৃঙ্খলার খবরও। এখন পর্যন্ত ব্যাংক কেলেঙ্কারির অন্যতম বড় ঘটনা, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে 4.5 কোটি টাকা লোপাট করে হলমার্ক গ্রুপ। চেয়ারম্যান হিসেবে শেখ আব্দুল হাই বাচ্চু নিয়োগ পাওয়ার পর বড় আকারের লুটপাট হয় বেসিক ব্যাংকেও। ব্যাংকিং খাত নেতিবাচক শিরোনামে থাকে 2017 সালেও। সরকারি তহবিল ও জনতা ব্যাংক থেকে 5,000 কোটি টাকা হাতিয়ে নেয় ক্রিসেন্ট গ্রুপ। অভিযোগ ওঠে, সে সময় দৃশ্যমান কোনো সংস্কারের উদ্যোগ নেননি সদ্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার মন্ত্রিত্বের চেয়ারে এসেছে পরিবর্তন, দায়িত্ব নিয়ে, তাই আর্থিক খাতের সংস্কারেই চোখ নতুন অর্থমন্ত্রীর। একটা অর্থনীতি চালাতে গেলে কিছু এলাকা থাকে সবল, কিছু থাকে দুর্বল। একটি জায়গায় কিন্তু এখন আমাদের বিতর্ক চলছে যে আমাদের আর্থিক খাত খারাপ, আর্থিক খাতের অবস্থা ভালো না। আমরা অ্যাসেস করে নেই। আমি মনে করি সহজ উপায় হচ্ছে সংস্কার। দেশের মোট জিডিপির অনুপাতে কর আদায়ের হার নিয়ে অসন্তোষ জানিয়ে অর্থমন্ত্রী আশ্বাস দেন, দেশে ফিরবে পাচার হওয়া সব অর্থ, কমবে সব ধরনের করের হার। কোন খাতে কত রেট করলে আমাদের ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করতে পারবো, যারা ট্যাক্স দিবেন তাদেরকে ব্যতীত না করে আমরা কতটা ট্যাক্স আদায় করলে আমাদের জন্য মঙ্গলজনক, সেই কাজটি আমরা করব। টাকা পয়সা নিয়ে গেছে, বিদেশে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, আমি বিশ্বাস করি তাদেরকে আমি আবার ফেরত পাবো। বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এরপরও দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে এখনও রয়েছে ঘাটতি। ফলে অর্থনীতির কাঠামোগত উন্নয়নে বর্তমান মেয়াদে বেসরকারি খাতের শক্তিশালী নেতৃত্ব চায় অর্থ মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।